তো চলো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব চটপটি ফুচকা। আচ্ছা, এরকম চটপটি ফুচকা তোমরা কি কেউ কোনোদিনও বাড়িতে বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে নিতে পারো। প্রথমেই কিন্তু এরকম দোকানের কেনা ফুচকাগুলোই তোমরা নেবে, এতে করে কিন্তু ফুচকাগুলো শক্ত থাকলে কিন্তু খেতে আরও ভালো হয়। তো প্রথমে নিয়েছি কিছুটা পরিমাণে তেঁতুল, তার সঙ্গে দিয়েছি জল, দিয়ে ভালোভাবে তেঁতুলের পাল্পটা কিন্তু বার করে নিচ্ছি। তারপরে কিন্তু ওই যে তেঁতুলের অংশটা, ওটাকে কিন্তু জল থেকে বার করে নিতে হবে। তারপরে ওর মধ্যে কিন্তু দিয়ে দেব 1 চামচ মতো চিনি আর দেব নুন, দিয়ে ভালোভাবে কিন্তু জলটাকে ফাটিয়ে নিতে হবে। যখন ফাটাবে তখন দেখবে কিন্তু জলটা পুরোপুরি গাঢ় হয়ে যাবে, তখনই বুঝবে যে কিন্তু আমাদের এই জলটা রেডি হয়ে গেছে। আর আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ওই যে ভাজা ফুচকাগুলোর মধ্যেই কিন্তু ওই 3টে জিনিস অল্প অল্প করে ঢুকিয়ে দিচ্ছিলাম। তো তারপরে দেখো ওগুলো এক জায়গায় সাজিয়ে নিলাম। তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা চানাচুর। তো তোমরা এখানে বাদামও দিতে পারো। তো ঝুরি ভাজা চানাচুরটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ওই টক জলের সঙ্গে ওই মিষ্টি টক জলটার সঙ্গে কিন্তু খেয়ে নেবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যদি না ট্রাই করে থাকো একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আর প্রথমে দেখো রিমি খাচ্ছিল, রিমির খাওয়া দেখে এতটাই হাসি পেয়েছে যে ও খেতে গিয়ে পিছনের অংশটা খেয়ে নিয়েছে আর সামনেরটা রেখে দিয়েছে। দেখো বলছে এই দেখো আমার চশমা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।